আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মাঝে ছোট একটা ব্লগ নিয়ে। আজকে ব্লগটা একদম ছোট, সবাই প্লিজ ব্লগটা দেখার চেষ্টা করবেন, কেউ টেনে টেনে দেখবেন না। আর কিছু ইটালির স্মৃতি নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। ফার্স্টে তো দেখাচ্ছি আমি ট্রেন দিয়ে চলে যাচ্ছি মিলানে। হ্যাঁ, আমি আমার 2 দিন ছিলাম আমার সিটিতে, দেন এখন আমি মিলান সিটিতে চলে আসলাম আমার ফ্রেন্ডের এখানে। তো আমি স্টেশনে এসে মানে ট্রেন থেকে নামার পরে স্টেশনে ওয়েট করতেছিলাম, দেন তারপর আমার ফ্রেন্ড চলে আসলো। এটা আমার ফ্রেন্ড টিনা। তো ও আমাকে রিসিভ করার জন্য চলে আসলো। তো অনেক দিন পর 2 ফ্রেন্ডে মিলে অনেক গল্প করলাম, আড্ডা দিলাম, ভালো লাগলো। তো ও আমাকে বললো, তুই কেন একদিনের জন্য আসলি, কেন লং টাইম নিয়ে আসলি না। আমি বললাম যে মানে আমার হাতে সময় নেই, কারণ তারপর দিন ভোরবেলা আমার ফ্লাইট। তো টিনামণির বাসায় চলে আসলাম। আমি না অনেক ভিডিও করেছি, কেন জানি আমার ভিডিওগুলি না ডিলিট হয়ে গেছে। তো যাই হোক, এখন পরের দিন সকালবেলা আবার মানে ওর বাসা তো অনেক মজা করছি, আমরা বাইরে ঘুরতে গিয়েছিলাম, অনেক কিছু করেছি। দেন পরের দিন সকালবেলা আমি আবার এয়ারপোর্টে চলে আসলাম। মানে এটা হলো মিলান এয়ারপোর্ট থেকে দেন আমি আবার মানে ইউকেতে রওনা দিব আর কি। আমি ইমিগ্রেশনের কাজ শেষ, দেন আমি একটু পরে বিমানে উঠে যাব। তো ওয়েট করতেছিলাম আর পাগল হয়ে আসি কখন ছেলের কাছে যাব, ছেলেকে দেখব, কারণ ছেলের মন খারাপ। আমি ওকে রেখে বারবার চলে আসি ইটালিতে। তো যাই হোক, এই অল্প সময়ের মধ্যে যদিও আমার শরীরটা অনেক খারাপ গিয়েছে, তারপরও যতটুকু পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো আজকের মতো আর ভিডিওটা বড় করবো না, সবাই ভালো থাকবেন। আমি ফার্স্টেই বলেছি ছোটো একটা ব্লগ নিয়ে আসছি। তো যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।